আমার চ্যানেল আলোর পথের পরশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী গল্প, যা ভালোবাসার গভীরতা এবং অনুশোচনার বেদনা তুলে ধরে। আশা করি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে এবং আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভালোবাসা যখন অনুশোচনায় রূপ নেয়। আমি রিয়াজ, আমার জীবনের গল্পও আপনাদের শোনাতে এসেছি। আমি এক ধনী পরিবারের ছেলে ছিলাম, কিন্তু আমার জীবনটা ছিল অন্ধকার আর ভুল পথে ভরা। টাকা পয়সা ছিল, কিন্তু হৃদয় ছিল না শান্তি। আমি নেশা করতাম, খারাপ বন্ধুদের সাথে মিশে থাকতাম, আর নারীদের নিয়ে খেলা করতাম। আমার কাছে ভালোবাসা ছিল এক তুচ্ছ বিষয়। তারপর আমার জীবনে এলো ফাতিমা। সে ছিল এক দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু তার সৌন্দর্য ছিল নিষ্পাপ আর পবিত্র। আমি তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলাম, কিন্তু আমার মন তাকে গ্রহণ করতে পারল না। আমি তাকে অবহেলা করতাম, সন্দেহ করতাম এবং প্রায়ই মারধর করতাম। সে আমার এই খারাপ আচরণ সহ্য করত, আর আমি তা বুঝতে পারতাম না। সে নীরবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করত, আর আমি তাকে আরও বেশি কষ্ট দিতাম। আমার মনে হতো সে আমার যোগ্য নয়। ফাতেমা আমাকে গভীরভাবে ভালোবাসত, আর আমি সেই ভালোবাসা দেখতে পেতাম না। আমি বুঝতে পারতাম না এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালোবাসা আছে। ফাতেমার পেটে তখন আমার একটি সন্তান ছিল, কিন্তু আমি তা জানতামও না। এক রাতে আমি নেশার ঘোরে তাকে এত মারধর করলাম যে সে জ্ঞান হারিয়ে ফেলল। প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারলেন না। ফাতেমা আর আমাদের অনাগত সন্তান দুনিয়া ছেড়ে চলে গেল। যখন আমি ফাতেমার নিথর দেহ দেখলাম, আমার পৃথিবীটা যেন ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম আমি কি মহামূল্যবান জিনিস হারিয়েছি। যে ভালোবাসা আমি এতদিন অবহেলা করেছি, আজ সেই ভালোবাসার শূন্যতা আমাকে কুরে কুরে খাচ্ছে। ফাতেমার নীরব ত্যাগ আর তার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে আলোর পথের পরশ দেখালো। আমি আর নেশা করিনি, খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দিয়েছি। এখন আমি একা, আর আমার হৃদয়ে ফাতেমার জন্য এক গভীর শূন্যতা। আমি প্রতিদিন নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি জানি আমি আর ফাতেমাকে ফিরে পাব না, কিন্তু তার স্মৃতি আমার জীবনে আলোর দিশা হয়ে থাকবে। ফাতেমা আমাকে ভালোবাসার আসল অর্থ শিখিয়ে গেছে, আর সেই শিক্ষা নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেব। উপসংহার: এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা অমূল্য। আমাদের উচিত প্রিয়জনদের কদর করা। রিয়াজ হয়তো ফাতেমাকে আর ফিরে পাবে না, কিন্তু তার ভালোবাসা তাকে এক নতুন জীবন দিয়েছে, তাকে আলোর পথের পরশ দেখিয়েছে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল আলোর পথের পরশ সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।